কি লং মার্চের কেউ না আমার বউ? আপনাকে না বারবার বলেছি যে আপনি আমাকে বউ বলবেন না। আচ্ছা তাহলে টুম্পা বউ। টুম্পার সাথে আবার বউ কিসের জন্য? আপনি বলেছেন টুম্পা, আমি বলেছি বউ, দুটো মিলে টুম্পা বউ। আর শুনতেও তো খারাপ লাগে না। কেন সিনেমা দিয়েছেন না, সিনেমার নাম রাঙা বউ, তারপর সাহিত্যে আছে চাপাডাঙ্গার বউ। আপনি আমাকে বউ বলবেন না। যেরাম করে আমি বউ কবই। আপনি আমাকে বউ বললে আমি আপনার সাথে এক সপ্তাহ দেখা করব না। তাহলে বউ বাদ। টুম্পা বলেন কিসের জন্য আইছেন? এ সময় তো আপনার এই জায়গায় আসার কথা না। আপনাকে সকালবেলা বললাম না যে আমাদের একসাথে রিকশায় ঘোরাটা ঠিক হবে না? বলেছিলেন তো, পরে তো আপনি রাজি হয়েছেন, সেই জন্যই তো ঘুরতে গেলাম। রাজি হয়েই তো ভুলটা করেছি। আমার উচিত ছিল আমার চুরিটাই আপনাকে দিয়ে দেওয়া। এটা কি বলতেছেন? আপনার নিয়ে ঘুরে আমি যে আনন্দ পাইছি, আপনার চুরি নিয়ে ঘুরে কি সেই আনন্দ পাতাম? আনন্দ পাওয়ার একটা চেষ্টা করতাম। আপনি তো আছেন আপনার আনন্দ নিয়ে, আর এদিকে যে আমি বিপদে পড়ে গেছি সেটা নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই। কি হয়েছে? এই যে আমরা রিকশা নিয়ে ঘোরাঘুরি করেছি, ভাইয়া দেখে ফেলেছে। ঠিক আছে, অসুবিধা কি? আমরা তো আর কোনো অবৈধ ঘোরাফেরা করতেছি না। আমরা তো দুজন জামাই আর টুম্পা। আরে বাবা, আমরা যে জামাই আর টুম্পা এটাই তো আমি জানাতে চাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, দেখেই যখন ফেলিছে হয়তো একটু বকাঝকা করবে, তারপর দেখবেন নিজেই ভুলে গেছে। আমার ভাই ভুলবে কি ভুলবে না সেটা আমি জানি না, কিন্তু আপনাকে ভুলে যেতে হবে। আমি কি বলবো? আমার সাথে কথা বলা, আমার সাথে ঘোরাঘুরি করা আপাতত আপনাকে ভুলে যেতে হবে। নাইর সিস্টেমই ভালো ছিল। নাইর সিস্টেম মানে? আমাদের গায়ের বাড়িতে ওই কোন বউ যদি বাপের বাড়ি যায় বা বাপের বাড়িতে ওই শ্বশুর বাড়ি আবার আসে, তাহলে আসা যাওয়ার সময় রিক্সা পুরো আপনার ওই শাড়ি দিয়ে পেঁচায় নেয় যাতে কেউ দেখতেই না পারে। ঢাকা শহরে তো আর সে সিস্টেম নেই। এই সিস্টেম থাকলেও আমি আপনার সাথে ঘুরতাম না। আমি আপনাকে যেটা বলেছি আপাতত সেটাই ফাইনাল। দেখা সাক্ষাৎ বন্ধ। তাহলে আমার যদি পরামর্শ লাগে বাইচান, তাহলে আমি কি করব? আপনার যদি কোনো পরামর্শের দরকার হয় আমি আপনাকে খুঁজে পরামর্শ দিয়ে যাব। আমার কোন সময় পরামর্শ প্রয়োজন সেটা আপনি বুঝবেন কিরকম করে? এই যে আপনার জন্য নতুন মোবাইল এনেছি, এখানে আমার নাম্বার সেভ করে দেওয়া আছে, ঠিক আছে? যখন আপনার পরামর্শ দরকার হবে আমাকে একটা মিস কল দিবেন। দেখ, তাও একটা গতি হলো। দেখা করতে না পারলেও কথা তো করতে পারবো। উঠি। মানে আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাব না, আপনি বাসায় যাবেন না। আমি একটা গান ফিউশন করেছি, সেটা শুনবেন, মন্তব্য করবেন, তারপর যাবেন। যাবো গান। ও বন্ধু ধন ধন রে, এতই গুসাহানি তোমার শরীরে। বন্ধু ধন ধন রে, এতই গুসাহানি তোমার শরীরে। উলাল্লা 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 রে উলাল্লা। এরকম করছেন কেন? কি করেছি? এই যে উলাল্লা উলাল্লা এরকম করছেন কেন? আরে এটাই তো ফিউশন। একটা গানের মধ্যে শুনেছি, যেরকম কথার মধ্যে হঠাৎ করে উলাল্লা ঢুকিয়ে দিছে। আল্লাহর রাস্তায় আপনি ফিউশন করেন না। আপনার ভালোভাবে গান গাওয়ার কাজ, ভালোভাবে গান গেয়ে আসবেন। ফিউশন যা করার তারা করবে, ঠিক আছে? তাই তাই জি, ওরা ভালো আছে। বালা থাকলেই বালা। তা শুনলাম আপনি বলে লং মার্চের বৈধ সদস্য হয়েছেন, তো আপনার সাথে সাথে আপনার ফুয়া ফুড়িও বৈধ সদস্য নাকি অবৈধভাবে লং মার্চে বিচরণ করতেছে? না না, ওরা এখানে বৈধভাবেই আছে। তাই নাকি? কেমনে? কোন ভাষায় পরীক্ষা দিল? বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি নাকি হিন্দি ভাষায়? যতদূর জানি আপনার ফুয়া ফুড়ি তো খা খা আর্মি মুখরিয়া কথা বলে। এই ভাষা কি ডোনার সাহেব বুঝতে পারছেন নাকি? জি, ডোনার স্যার আমার ভাষা বুঝেই ওদেরকে পাশ করিয়েছেন। ও বাপ কা বেটা বেটি, সিপাহী কা ঘোড়া ঘুড়ি, এই থিওরিতে ফেলায় দিছে আর কি না?
কিতা কয় আবার কিতা কয়? একবার তো বেদব বলছিল, এখন কিতা কয়? বলছে বাবা, সেদিন লোকটাকে শুধু বেয়াদব মনে হয়েছিল, আজকে ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি একটা মহা বেয়াদব। তাই নাকি? ওরে আমার সভ্য ফুরি রে, আমি বেদব আর তোর খুব আদব জ্ঞান আছে, তোর বাপেরও খুব আদব জ্ঞান আছে না? আবার কিতা কয়? সভ্য ভদ্র আদব জ্ঞান জানা ফুরি কিতা কয়? বললো বাবা আমাকে একটু ছেড়ে দাও না। ছাড়িয়া দিতে হইব নাকি? ছাড়িয়ে দিলে কিতা করব? আপনাকে কামড় দিবে। ও খবর দিব নাকি? খবর তো হয়তো পশু পক্ষীর কাম, তা খবর দিব কি তার লাই উনি? বলছে বাবা লোকটা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে বলুক, কিন্তু তোমাকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলছে? ও তাই নাকি? তা কেমন আদব কায়দা শিখাইছে যে সন্ত্রাসী কায়দায় মানুষে কামড় দিতে চায়? হ্যাঁ জি না, ও তো আপনাকে আগে কামড় দিতে চায়নি, আপনার কথাবার্তা শুনে আপনাকেই ও সন্ত্রাসী মনে করেছে। তাই নাকি? বেলপুরি সন্ত্রাসীও চিনতে পারে? বলা বলা, তাহলে পরে একটা হাম করেন তো, আপনার এই ফুরি রে বিক্রি করিয়া দেন, ভালো দাম পাইবেন। ওই যে ডগ স্কোয়াড আছে না, সন্ত্রাসীকে কামড়ায় কামড়ায় ধরে, তারে দিয়ে এক স্কোয়াড বানানো যাইব, বুঝছেন নাকি? আবার কিটা কয় আপনার শিক্ষিত ফুরি? বলছে বাবা ওনাকে একটু চলে যেতে বলো না, ওনার কথাবার্তা শুনতে আমার ভালো লাগছে না। ও আচ্ছা আচ্ছা, আপনার ফুরির আমার কথা শুনতে ভালো ঠেকতেছে না, এখন আমার চলিয়ে যাইতে হইব আপনার ফুরির মন রক্ষা করার জন্য। কিতার করার, চলিয়াই যাই। ইয়া বাবুত, লং মার্চ যেভাবে পশু পক্ষী আর কীট পতঙ্গে বুড়িয়া যাইতেছে, এখন আর প্রতিবাদের লালন পালন করা যাইবে না, পশু পক্ষী দিয়াই লং মার্চ বুড়িয়া যাইবে। বলা বলা, এই আবার কিতা হইল? বললো বাবা লোকটা আমাদের চেহারার মধ্যে শুধু কীট পতঙ্গ খুঁজছেন কেন, ওনার নিজের চেহারাটা একটু আয়না দিয়ে দেখতে। আচ্ছা তাই নাকি? ইতা কইছে? জি। আপনার বুড়ি তো মহাজ্ঞানী দার্শনিক, আপনি তারা এখানে আনছেন কেন? আপনি আমেরিকার নাসা কোম্পানি আছে না, সেখানে নিয়ে যান, ওখানে অনেক বিজ্ঞানী আছে, মহাজ্ঞানী আছে, তাদের সাথে রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করতে পারবো। এখানে আনছেন কেন? ওরে বাবা, বিজ্ঞানী দার্শনিক দড়ি দিয়া কষা কইরা বানলাম পঙ্খির পায়ে, পঙ্খি যায় রাজায়, ভ্রমর হইয়া কাজল দিলাম, আলতা দিলাম পায়ে, পঙ্খি যায় রাজায়। চাঁদের সোনা দিলাম। কামটা কি ঠিক হলো? কামটা মোটেও ঠিক হয়নি। এই যে গান গাচ্ছিলাম, গানের মধ্যে ঢুকে যে ডিস্টার্ব করলেন, মোটেও ঠিক হয়নি। ভাইজান আমি গানের কথা তো জিগাই না, আমি জিগাই যে মস্ত হয়ে যায় 2 মাসে ফাঁস হয়ে দিল, এই কামটা কি ঠিক হচ্ছে? সেটা তো আপনি যখন পাশ করেছিলেন তখন আমি বুঝেছি যে এটা ঠিক হবে না। মানে কিটা বাইনা কো? মানে হচ্ছে আপনি যখন পাশ করেছিলেন সেই সময় আমি বুঝেছিলাম যে মস্ত পাশ করবে। আমার ফাঁসের লাগে মস্তের ফাঁসের কি সম্পর্ক? এখন যুগ হচ্ছে তেলের যুগ, যে যত দ্রুত তেল দিতে পারবে সে তত দ্রুত পাশ করবে। এই কে রে, আমিও তো ফাঁস উঠছুন, আমিও কি ফাঁসানোর সময় তেল মারছিলাম? কতখানি তেল মারছিলাম? শোনেন, ভেজাল মাল চালাতে হলে তার সঙ্গে কিছু আসল রাখা লাগে। সোনার গয়না কেমন করে গড়ায় জানেন তো? খাঁটি সোনায় কিন্তু গয়না হয় না, কিছু খাদ লাগে, নাহলে ডিজাইন হয় না। ও আন্নে করতে চাইতেছিল, আন্নে হয়েছেন কাঠি সোনার অলংকার, আর আমরা ব্যবহার হয়েছি কাঠ। হ্যাঁ খারাপ তো এই জায়গায় লাগে যে সব আমার বইলে বোঝানো লাগে, এমনিতে বোঝা আছে। দড়ি দিয়া কষা বানলাম ফঙ্কির ফা, ফঙ্কি যা উইরা যা রে, যা উইরা যা। আপনি এগুলো কি শুরু করেছেন বলেন জানি? হ্যাঁ, কোথায় যখন পাইড়িয়ে ওঠেন না তখনই আপনি গানের সুর বিকৃত করা শুরু করেন। এগুলো কি ডিজাইন? গান গাচ্ছেন কিসের জন্য আপনি? কে রে, আমি কে দলি গান সব ব্যবহারটা লেখতে রাইছু, আমরা গান গাইতাম না? ঠিক
তো সেটা শুনে দেওয়া লাগবে। কে রে, আমি তো শুরুই গাইতেছি। আপনি যদি সুরেই গাইছেন তাহলে একটু আগে আমি যেটা গাইলাম সেটা কি? আন্নেট তো সুর মুর কিচ্ছু হয় না, আন্নেট হচ্ছে কাঠ, আমার হচ্ছে কাঠি সুর। দড়ি দিয়া কষা বানলাম ফঙ্কির ফাই। না, এই যে মস্ত যে পাস করেছে বুঝেছেন, শোনেন শোনেন, মস্ত যে পাস করেছে এটা আসলে ঠিক হয়নি। বাইসন তাহলে ঘটনাটা বুঝছেন? হ্যাঁ, না বুঝলে এখন আমার উপায় নেই। এই যে 3 জন এমডি হয়েছিলেন আপনারা, তার মধ্যে আপনি সবচেয়ে উত্তম। কি যে ভালো। এই দই কোন আমার আমলে আমি জেম্বা লং মার চালাইছি, এম্বা করে কি ফাটছে? কেউ পারেনি, আপনি সবচেয়ে উত্তম, ফার্স্ট ক্লাস। বাইজা মস্ত যে ফাঁস উঠছে, আমি খুললাম গিরিঙ্গি লাগাই হেরে আবার ফেল করাইতে পারি কথা। তাই না? হতে গেলে তো খুবই ভালো হয়, আপনি চেষ্টা করেন। আন্নে যখন কইতাছুন ভাইজান, চেষ্টা একবার করি। হ্যাঁ, গানটা ধরুন। আমি যে গানটা গাইতেছিলেন বড় বালা লাগতেছিল, গানটা করুন না ভাইজান। হ্যাঁ, ওটা আপনার গলায় সবচেয়ে ভালো লাগতেছিল, আপনি গান। এই গান কি করুন ভাইজান? আমি গান কেমবা করতাম, আমার কি শুনবো কিছু তা আন্নে কর হয়নি, কিন্তু কি যে ভালো লাগতেছিল। গান না, আপনি গান। ভাইজান আমার লগে গুসার আহুন আছে, আমার শোনার ভাইজান না, গান গা। আচ্ছা আচ্ছা, গাছি গাছি। দড়ি দিয়া কষা কইরা বানলাম পঙ্কির পায়ে, পঙ্কি যায় রাজা ভ্রমর হইয়া কাজল দিলাম, আলতা দিলাম পায়ে, পঙ্কি যায় উইরা যায় রে, যায় উইরা যায়। এই তো সুর তো হচ্ছে, মানে আর একটু হলে গলা সুরে লাগিয়ে যাবে, কিন্তু বুঝছেন। কিন্তু আপনি তো শূন্যের দুষ্টামি করেন, তাহলেই হবে। দড়ি দিয়া কষা কইরা বানলাম পঙ্কির পায়ে, পঙ্কি যায় উইরা যায় রে, যায় উইরা যায়। বিদায় হচ্ছিল, এরা একটু আগে ভালো করে শোনেন। দড়ি দিয়া কষা কইরা বানলাম পঙ্কির পায়ে, পঙ্কি যায় উইরা যায় রে, যায় উইরা যায়। দড়ি দিয়া কষা কইরা বানলাম ফকির পায়, ফকি যায় উইরা যায় রে, যায় উইরা যায়। মোটামুটি আগের থেকে কিন্তু অনেক ভালো আছে। ভ্রমর হইয়া কাজল দিলাম, আলতা দিলাম পায়ে, পঙ্কি যায় উইরা যায় রে, যায় উইরা যায়। কি আশ্চর্য, আপনি এখানে কেন? কোথায় থাকবো? কোথায় থাকবেন সেটা পরে বলে দিচ্ছি। উঠুন উঠুন উঠুন। যাবে নাকি? জি, উঠুন উঠুন। ও আচ্ছা আচ্ছা, উঠলাম। এখন বলেন কোথায় আমার যেতে হবে? আপনার চোখ যেদিকে যায়, মন যেখানে চায় সেখানে যে শুয়ে পড়ুন, শুধুমাত্র এই জায়গাটি ছাড়া। আমার চোখ এবং এই একটি মাত্র মন ঘুরিয়া ফিরিয়া তো এখানেই চলে আসছে। তা আমি কি তা করবো? আপনি বলিয়া দেন, আমি কোথায় যাবো রে ভাই? বললে সুবিধা হয়? অনেক সুবিধা, বলেন না প্লিজ। আপনার জন্য একটা সাবজেক্ট তৈরি করা হয়েছিল না, সেটা তো ওরকমই আছে, ফাঁকা। যান ওখানে যে শুয়ে পড়ুন, উঠুন। ওখানে গেলে বক্কর তুই যা, আমি থাকবো না এখানে। আর আমি এইখানে থাকবো, যা এখান থেকে। আপনি আমাকে তুই তো করে কথা বলছেন? তোরে তুই করে কমু না তো কিতা করে কমু? তোরে কি স্যার করে কমু নাকি বক্কর স্যার কমু? স্যার বলতে হবে না, এই সিটটা যে আমার জন্য বরাদ্দ এটা আপনি জানেন না? তাই নাকি? আপনার জন্য বরাদ্দ? আপনার আব্বাসিয়া কি এখানে বরাদ্দ করছে নাকি? নাকি দেশের থেকে যখন কাটতে কুটতে লই আইছেন, খাটটাকে মারাত করে লই আইছেন নাকি এখানে? দেখুন, উল্টা পাল্টা কথা বলে লাভ হবে না। এই সিট আমার আব্বা বরাদ্দ দেয়নি, আমি মাথাও করে আনিনি। এই সিটে যে আমি অনেকদিন যাবত আছি এটা আপনিও জানেন, সবাই জানে। ও মিস্টার বক্কর, ষড়যন্ত্র করতে করতে আপনি তো ইতিহাসই ভুলিয়া গেছেন। আমি যখন প্রথম লং মার্চে আসি তখন আমার এই রুমে এই সিটে বরাদ্দ দিছিল থাকার জন্য। সবকিছু ভুলিয়া গেছেন আপনি? হ্যাঁ, আমি এই রুমেই থাকবো।
হ্যাঁ ছিল, আপনার রুম বরাদ্দ ছিল, চিট বরাদ্দ ছিল, আপনিও ছিলেন। কিন্তু যখন এমডি হলেন একটা রুম দখল করে চলে গিয়েছিলেন। আমরা তো আপনাকে বের করে দেইনি, এখন যান না একটা রুম দখল করে ওখানটা চলে যান, এখানে কেন? এমডির হিসাব আলাদা। আমি যখন প্রথম লং মার্চে আসি সাধারণ সদস্য হিসাবে এই সিটে ছিলাম, এখন আমি বৈধ সাধারণ সদস্য, এই সিটেই থাকবো। এখন তখন বুঝি না, আপনার হিসাব কিতাব যা করার ওই সাব জেলে বসে করবেন, এখানটায় না, উঠুন আপনি। এই বক্করা, কথাবার্তা সাবধানে বলবি। এতদিন তোরা সবাই মিলিয়ে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছস, মনে করছস সবকিছু ভুলিয়া গেছি? কিচ্ছু বলি নাই, সব এক এক করিয়া হিসাব লমু। ওখানে থাকলে তুই থাক, যা এখান থেকে। এই খবরদার, আর যদি আপনি আমাকে তুই তো করে করেছেন, আপনি আপনি আমার গায়ে হাত তুলেছেন না? 2 মিনিট এখানে থাকেন, আপনার লাশ আমি ফেলে দেবো। কত বড় সাহস তোর, তুই আমারে নিয়া মির্জাপুরের ছেলে বসাইয়া এটা দিয়ে আর অপমান করবি? তুই মোস্তফা মস্তরে চিনিস নাই, তোর সাহস থাকলে এর ব্যক্তিকে আমার বাইরে করিস। শুনলাম আমার যখন খুশি আমি তখন কথা কমু, মগর তোরা কলম কোনো কথা কইবার পারবি না, এইটা ভালা কইরা বুঝাইয়া দিস। আমার সাথে যে মস্তকে ধুলানি না দেন, তাহলে ভিডিও তো দূরের কথা, আপনাকে আমি সংবর্ধনা দেবো। আবার কি কইলি ফকিরের পুত আমার সম্মত দিবি না? আস্তে 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 কিডা হাওয়া করেছে কিডা? আপনারা দেখছেন কিংস্টার মুক্তিত ধারাবাহিক নাটক লং মার্চ। আসেন আমার সাথে, এই যে ওঠেন, 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 এক্ষুনি আমার সাথে আসেন, আসেন। আবে কি হইছে তোর ঘটনা শেষ করা? কি হইছে কবি তো? একজনকে একটু মারপিট করতে হবে, আসেন। আবে কারে মারণ লাগবো? কবি তো এটা মস্ত আসছে না, মস্ত মস্ত বেদবি করে ছোকে এক্ষুনি মারতে হবে, আসেন। খেলা মস্ত কি করছে? আচ্ছা, আপনি তো জানেনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মস্ত ফেল করে তাকে অপমান সুযোগ সংবর্ধনা দেবো, কিন্তু সে এখন পাশ করে আমার বিছানা দখল করে ফেলেছে। উঠতে বললে উঠে আমার গায়ে হাত তুলেছে, বেদবি করেছে। আসেন, আপনি আমার সাথে চলেন। আবে খারা 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 বালা কথা মনে করাইছ? সকালে যে তোরে কইছিলাম আমার সম্বোধনা দেওয়ার লিগে ওস্তাদের কাছে পারমিশন লইতে, পারমিশন লইছিলি? জি, মানে চেষ্টা করেছি অনেকবার, কিন্তু স্কোপ হয়নি। স্কোপ কি? স্কোপ কি বেটা? স্কোপ মানে সুযোগ, সুযোগ। আবে কি কর বেটা সুযোগ পাস নাই কা? আবে সকাল তখন কত মানুষ যাইতেছে আইতেছে, কথাবার্তা কইতেছে, আমি বি গেলাম এলাম ওস্তাদের লাগে কত আলাপ করে আইলাম, তুই সুযোগ পাস না খেলা? জি জি, সেটাই তো বলছি। আপনারা একজন গেলেন, একজন এলেন, একজন থাকলেন, এখন এত লোকের মধ্যে কি এই কথা বলা যায়? খেলা তুলে যাইব না খেলা? আবে ওই তুই কি আমার লাগে ভাওতাবাজি করবার লাগছস? ভাওতাবাজি মানে? 2 নাম্বারি। আবে আমার সম্বোধনা দেওয়ানের নামে তুই কি আমার লাগে 2 নাম্বারি শুরু করছস? তোর বংচম কালাম ভালো লাগতেছে না। না না, ভংচং কেন করতে যাব? বললাম তো আমি আপনাকে সংবর্ধনা দেব। কবে দিবি? দিবিটা কবে বেটা? আমার কি চুলদারি পাইকে গেলে সম্বোধনা দিবি, নাকি আমি কব্বরে গিয়ে হুইয়া পড়লে আমার কব্বরে গিয়ে মালা দিয়াবি? না না না, ছি, এসব কি বলছেন? কব্বর পর্যন্ত আপনাকে যেতে হবে না, তার আগে আপনি সংবর্ধনা পেয়ে যাবেন। এখন চলেন, চলেন, মস্তকে মার দিতে হবে। আবে মস্তরে তো ধুনা দিমুই, ওই আমার লগেও বি ধুনা খাওয়ার কাম করছে। আজকা ওরে সালাম করবার কইছিলাম, পায়ে ধরে সালাম করে নাই কা? ওরে সুযোগ সময় বুঝে করে আচ্ছা মতো ধুনা দিমু। সময় সুযোগ খুঁজলে তাকে ধুনানি দেওয়া সম্ভব না, সে হচ্ছে চতুর লোক। আপনি সময় খুঁজবেন, সে পিছলে যাবে, আপনি সময় খুঁজবেন, সে পিছলে যাবে। তার চেয়ে বলুন চলেন, এক্ষুনি যে তাকে ধুনানি দিতে হবে। আবে তোরে তো কইলামই ধুনা দিমু, আমারে কখন যাইতে হইব কখন আইতে হইব, এটা কি তোরে হিরা দেওয়া লাগবো? আমার কি তোর কথা মতো চলা লাগবো? না না না, আমি তো আমার কথা মতো আপনাকে চলতে বলছি না, আমি বলছি মস্তকে এক্ষুনি ধুনানি দিতে হবে। আবে অক্ষণ ধুনানি দিমু তো তোরে বেটা, তোরে কবে তোর কইতাছি আমার সম্বোধনা দেওয়ার লেগা ওস্তাদের কাছে পারমিশন লইতে, তুই আজকে পারমিশন লইলি না কেলা? দেখেন, আপনি যদি এখন এই মুহূর্তে আমার সাথে যে মস্তকে ধুনানি না দেন, তাহলে ভিডিও তো দূরের কথা, আপনাকে আমি সংবর্ধনা দেবো না। আবার কি কইলি ফকিরের পুত আমার কিডা হাওয়া করেছে কিডা? ওরে বাবা, কিডা ধাওয়া করেছে? মস্ত না ইউসুফ সর্দার? মস্ত ইউসুফ সর্দার আমাকে ধাওয়া করবে কি? বরং আমি তো উল্টোটা চিন্তা করছি। আমি যদি তাদেরকে চেয়ার টেবিল নিয়ে ধাওয়া করি, তাহলে তারা কিভাবে আত্মনাদ করতে করতে পালাবে, ওটা প্র্যাকটিস করছিলাম। তারা এরকম করে পালাবে? পালাবে না। আমি যদি চেয়ার টেবিল খাট পালঙ্ক তুলে তাদেরকে ধাওয়া করি, তাহলে তারা জানের ভয়ে এভাবেই
তুলে মারবেন? না, পালঙ্কে একটু ভারী হয়ে যায়, অ্যাটলিস্ট চেয়ার তো তুলতে পারবো নাকি? না, তা পারবেন, কিন্তু আপনার দৌড়টা কিন্তু হয়েছে। মানে মানে দৌড় দেখেই বোঝা যায় যে কিটা ধাওয়া করেছে। কি যে ধাওয়া করেছে? ইউসুফ সর্দার আপনারা ধাওয়া করেছে, আপনি যান বাঁচানোর জন্য দৌড়চ্ছেন। মজিদ ভাই, এক আজব মুসিবতে পড়ে গেছি। আপনি তো জানেনই মস্ত পাশ করেছি। একটু আগে রুমে যেয়ে দেখি আমার সিট দখল করে সে শুয়ে আছে। আমি তাকে উঠতে বললাম, উঠে সে আমাকে মারধর শুরু করলো। এই অভিযোগটা আমি দিতে গেলাম ইউসুফ সর্দারের কাছে। ও মা, সেও চেয়ার তুললো আমাকে মারার জন্য। কি আর করবো, দিলাম দৌড়। হ্যাঁ, কি করছেন আপনি? অভিযোগ দিতে গেলে চেয়ার তুলে মারবে কিসের জন্য? আরে ভাই, মূর্খ লোকের যা কাজ। আমি মরে যাই, পচে যাই, তার কাছে কোনো ব্যাপার না। আমার যে এত বড় একটা বিপদ, সেটাও তার কাছে ব্যাপার না। তার কাছে আসল বিষয় হচ্ছে সংবর্ধনা। তাকে সংবর্ধনা দিতে চাইনি, তাই ধাওয়া করেছি। তো একটা লোকরে আপনি কথা দিচ্ছেন, এখন সেটা করবেন না কিসের জন্য? আরে ভাই, বুঝতে পারছেন না কেন? আমার তো আসল টার্গেট ছিল মস্তকে অপমান সুযোগ সংবর্ধনা দেওয়া। তারটা তো আমি কথায় কথায় বলেছি, তারটা দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছি। এখন আসলটাই হচ্ছে না, নকলটা নিয়ে মেলা হবো। তো কোনটা আসল আর কোনটা নকল সেটা কি ইউসুফ সর্দার জানে? সে তো তার দ্বারাই আসল মনে করতেছে, সেই জন্যই তো এখন বাটাম দিতে চায়। কি যে করব? আপনি তো ভাই ভালো ঝামেলা বাটায় এই মস্তরে অপমান সূচক সংবর্ধনা দিতে চাওয়ার জন্যই আপনার সে বাটাম দেবে। আবার ওই ইউসুফ সর্দারের সম্মান সূচক সংবর্ধনা দিতে না চাওয়ার জন্য সে বাটাম দেবে। কি করবেন আপনি বলেন? ভাই, আপনার কাছে ভালো কোনো বুদ্ধি থাকলে দেন না একটু। বুদ্ধি একটাই আছে, আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যান। আন্ডারগ্রাউন্ড মানে? গর্তের মধ্যে ঢুকে পড়েন, আত্মগোপন করেন, তারপর মস্তর আর ইউসুফ সর্দারের মাথা যখন ঠান্ডা হবে তখন বেরোয় আসবেন। এটা কোনো বিচার হলো? ভালো বুদ্ধি হলো? আমি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাসস্থান হারিয়েছি, কোথায় এর সুরাহা করবেন তা না, উল্টো বলছেন গর্তে লুকিয়ে পড়ো। ঘ্যান ঘ্যান করতেছেন। ঘ্যান ঘ্যান তো করবেনই। আপনার সমস্যা কি জানেন? আপনি আসছেন কালিদার, যে ডালে বসেছেন সেই ডাল কাটতে থাকেন। আচ্ছা যান, ওই দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে, আপনার যদি সাহস থাকে এখন আমার সঙ্গে রুমের মধ্যে চলেন, মস্ত যদি আপনারা মারতে আসে আমি ঠেকাবো। তারপরে যদি আপনার মনে হয় যে মস্ত আমার সরাই দিয়ে আপনারা মারতে পারে, তাহলে আর কোনো কথা নাই, ওই আত্মগোপন। আর আপনি কোনটা করবেন ভাবি দেখেন। ভাই, প্রথমটাতেই আমি রাজি আছি, যদি আপনি একটু সহযোগিতা করেন। কি সহযোগিতা? ধরেন আমি আপনার সঙ্গে রুমে গেলাম, মস্ত আমাকে মারার জন্য তেড়ে আসলো, আপনি মারটা ঠেকাবেন না, তাকে পেছন থেকে জাপটে ধরবেন হাত পা কেচকে দিয়ে, আর আমি ওর সামনে নাকে মুখে বুকে পেটে আচ্ছা মতো ঘুষাবো। মানে শখটা মিটতেছে না কোনোভাবে। না, আমি কেসকি ফেসকির মদিন নাই ভাই। আমি বড় জোর মাইর ঠেকাতে পারবো, এর বেশি কিছু করতে পারবো না। কেন, সমস্যা কি? আরে ভাই, আপনার কেস যে জায়গায় গেছে তাতে আপনার দোষ না মস্তর দোষ সেটা বোঝার ক্ষমতা আমার নাই। এটা কোর্ট কাছারির ব্যাপার। আমি ভাই পাবলিক হিসাবে মাইরটা ঠেকাতে পারবো, এর চেয়ে বেশি কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। তাহলে আর কি, মস্তর যে মেজাজ মর্জি আমি দেখলাম, তাতে করে আপনাকে হতে হলেও সে আমাকে আঘাত করবে। থাক, পরেরটাই থাক, আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। তো আমি তো প্রথমে এই কথা বলেছিলাম। তো আন্ডারগ্রাউন্ডে যাবেন, কোথায় যাবেন ঠিক করেছেন? দেখি ক্যান্টিন বা ছাদ, যে কোনো একটাতে। হ্যাঁ, সেটাই ভালো। ভাই, কথায় কথায় মস্তকে ক্যান্টিন বা ছাদের কথা বলে দিয়ে। না, এটা আমি বলবো না। আসবো? আরে চান্দু, আহো 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 আহো। ওস্তাদের কাছ থেকে তো রুমে থাকলে ঠিকই পারমিশন নিয়ে আইছো, আবার আমারও জিজ্ঞাসা খেলা। না মানে আমি তো পারমিশন নিতে যাইনি, স্যার আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তোমারে কইছে? তুমি হালা ঠিকই কমপ্লেন করছো, নাইলে কি ওস্তাদের খাও যাইছিল নি যে ওস্তাদে এমতে এমতে তোমার রুমে থাকার পারমিশন দিব? যজ্ঞা, ওই ওহেনতে খেতা লয়া ওই নিচে গিয়ে ওই চিপার মধ্যে ঘুমায় পড়ো, বুঝা পারছো? জি সর্দার সাহেব, বলছিলাম কি আমি কি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকতে পারবো? আবে পোলা মাইয়া লইয়াই তো রুমে থাকার পারমিশন লই আইছস, আবার নতুন গীত গাইতেছস খেলা? জি মানে তারপরেও আপনার কাছ থেকে জেনে একটু নিশ্চিত হলাম। হন, মগার একখান কথা আছে। জি বলেন। রাইতে 10টার মধ্যে পোলা মাইয়া লইয়া রুমের মধ্যে আয়া ঘুমায় পড়বা, আর সকাল 7টা বাজবো রুমের তোর পোলা মাইয়া লইয়া আসতে বাইরে যাবা গা, বুঝা পারছো? জি আচ্ছা। আরেকখান কথা, তোর এই পোলা মাইয়া যেন রাইতের বেলা ম্যামেও কইরা আমার ঘুমের ডিস্টার্ব না করে, এইটা ভালো কইরা বুঝাইয়া দিস। না না,
ওরা আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, আমার সঙ্গে হয়তো দু একটা কথা বলতে পারে। রাইতের বেলা তোর লগে আবার কি এর কথা কইব? না মানে ওদের বাথরুম পেলে আমাকে বলে, সেজন্য হয়তো দু একটা কথা হতে পারে। বাথরুমের কথা তোরে কয়? এইটা তো বাবাই শিক্ষা দিছস, এর বাদে কোনো কথা যেন না হয়, বুঝছস? আবে কি হয়েছে, আবার মেমো করে গেলা? আমার মেয়ে বলছে, বাবা আমি তো চুপচাপে ছিলাম, কোনো কথা বলিনি, কিন্তু এই লোকটা কখন থেকে শুধু কথা বলেই যাচ্ছে, আমার খুব ডিস্টার্ব লাগছে, আমি একটু ঘুমোবো, তুমি ওনাকে একটু চুপ করতে বলো। উল্টা দেখি আবার পেঁচ মারবার লাগছে। আবে বোন, আমার যখন খুশি আমি তখন কথা কমু, মগর তোরা কলম কোনো কথা কইবার পারবি না, এইটা ভালা কইরা বুঝাইয়া দিস। কি হইলো, আবার মেমো করে গেলা? ও বলছিল, বাবা আমরা একই সঙ্গে একই ঘরে থাকবো, অথচ সেখানে দু রকমের আইন চলবে, এটি কি ঠিক হবে? আবে ওই আইন পূজা করে কেনতে, ওই কি আইন পাস দিচ্ছে নি? না না, ও আইন পাস দেয়নি, কিন্তু ও অসঙ্গতিগুলো ধরতে পারে আর সত্য কথা বলে ফেলে। সত্য কথা কইবার পারে? জি। জগা পেঁচার পাইরা লাভ নাই, ঘুমায় পড়ালা। আরে সর্বনাশ, এত বড় ঘটনা! আরে ভাই লাথি মারা অ্যাটেম নিয়ে আর আপনার মুখে তুলে লাথি মারা একই তো কথা। হ্যাঁ সেটাই তো কথা, চলুন না। নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। এই যে এত মানুষ, কাজের সময় আপনি থাকেন কোথায়? আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত উত্তেজিত কেন ভাই? শরীর মন ভালো তো? আরে রাখেন আপনার শরীর মন। একটু আগে আপনি যদি আমার সাথে থাকতেন তাহলে ওই মস্তকে কোনো খরচ পথে ছাড়াই সংগঠিত করে দিতে পারতাম। একটা ভুল হয়ে যাচ্ছে ভাই, মস্ত বড় ভুল। আপনি মনে হয় জানেন না, মস্ত তো পাশ কেটে গেছে। হ্যাঁ মস্ত পাশ করেছে, পাশ করে আগের মতো কেরাবেরা শুরু করে দিয়েছে, সে তো আমার সিট দখল করে ফেলেছে। সে কি কথা, খুলে কোন একটু? আরে ভাই, আমি আমার রুমে ঢুকে দেখি সে আমার বিছানায় শুয়ে আছে। তাকে বললাম, কি ব্যাপার, আপনি আমার রুমে শুয়ে আছেন কেন? ওঠেন ওঠেন ওঠেন, যে না উঠন। সে উঠলো ঠিকই, নিজে আউট না হয়ে আমাকে মেরে আউট করে দিল। সে কি, আপনি একটু বসেন নি, বসেন না। আরে রাখেন আপনি বসে বসি, চলুন চলেন আগে ওকে যে মেরে আসি, চল। হ্যাঁ একটু বসতে করতে বসেন, বসেন। মাথা ঠান্ডা করতে হয়, বিপদের সময় মাথা ঠান্ডা করতে হয়। এই যে পানি দেখান, পানি দেখান, খান 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 খান, মাথা ঠান্ডা। চলুন। আপনি শুধু আমার একটু পরিষ্কার করে আর একবার খুলে আপনার গায়ে হাত তুলেছে সে? হাত মানে বালিশ যে একটা বাড়ি দিয়েছে, লাথিও দিয়েছিল, কিন্তু আমি টাইমিং করে সরে গিয়েছি, ওটা আমার শরীরে লাগেনি। আরে সর্বনাশ, এত বড় ঘটনা! আরে ভাই লাথি মারা অ্যাটেম নিয়ে আর আপনার মুখে তুলে লাথি মারা একই তো কথা। হ্যাঁ সেটাই তো কথা, চলুন না দুজন মিলে যে আচ্ছা মতো ধুলে দেবো, উঠুন। ওরে বাপরে, এত বড় ঘটনা! অবশ্যই যাব, তাহলে যাই মারি একেবারে শুয়ে ফেলা উচিত। অবশ্যই যাব বলে বসে আছেন কেন, উঠুন। টকর ভাই, বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হবে, একেবারে ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আগে কন, আর কি কি করেছে কন? আর কি কি করেছে এটা শুনে কি হবে? আর কি কি যা করার আমরা করবো, চলেন আপনি আমার সঙ্গে। ওহো ভাই রে, একটা জিনিস বুঝার চেষ্টা করেন। একটা যুদ্ধে নামার আগে সুন্দর একটা প্ল্যান করতে হয়। প্ল্যান না করে যদি যুদ্ধে নামি তাহলে তো হারিয়ে যাবো, প্ল্যানটা করতে হবে না। এত প্ল্যান প্রোগ্রাম করার তো কিছু নেই, আমরা দুজন যাব, তাকে ধরবো, আচ্ছা মতো দুলানি দেবো, এই হচ্ছে প্ল্যান। ও আচ্ছা, ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি। আমরা ধরেন দুজনে গেলাম, যাইয়ে তারে একেবারে ভালো মতো ধুলানি দিলাম, তাতে কি হবে? সে আমাকে 3টে ঘুষি মারবে, আমরা নয় 6টা ঘুষি মারবো, তাতে সমাধান? জি না, একটা ঘুষি উনি আমাদেরকে দিতে পারবে না। আপনি তার হাত আটকে পেছন থেকে চাপটা ধরবেন আর আমি আচ্ছা মতো ঘুষাবো। তারপরে কি হবে? তারপরে যেটা হবে, মনে করেন আপনি তো রাগের মাথায় মারবেন, মাথার কিচ্ছু ঠিক থাকবে না, কনে যে মারবেন ঠিক নাই, আর মরিয়াও যেতে পারে। আবার যদি নাও মরে, নাক মুখ দিয়ে একদম গলগলে দেওয়া আছে, রক্ত বেরোচ্ছে, সেই রক্তাক্ত অবস্থায় সে যদি ডোনারের কাছে যায়, আপনার আর আমার কি যে হবে সেটা কি টের পাচ্ছে? আরে নাকে মুখে রক্ত নিয়ে সে ডোনারের কাছে যাক আর কবরস্থানে যাক, সেটা তো আমাদের দেখার কথা না। মোট কথা হচ্ছে তাকে আমরা রুম থেকে বিতাড়িত করবো। সে তো শুধু আমার সিট আটকেনি, আপনার সিট আটকেছে। এখন আমরা রাতে ঘুমাবো কোথায়, ঘুমাবো কোথায়? আরে আপনি থাকার কথা করছেন, তার আগে ভাবেন মস্ত যদি রক্তাক্ত অবস্থায় ডোনারের কাছে যায়, আপনারা আমার অবস্থা কি হবে? একেবারে ঘাট দিলে রং বার করতে বাইর করে দেবে। আর সামান্য থাকা নিয়ে এত কিসের টেনশন? একটা রাতি তো আপনি আর আমি গল্প করতেছি, ব্যাস একটু পরে দেখবেন সকাল। এই শোনেন শোনেন, এত লেকচারের দরকার নেই।
আপনি আমার সঙ্গে এখন যাবেন কিনা সেটা বলেন। হ্যাঁ, আপনি খালি খালি উত্তেজিত হন। আমার একটা কথা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি ফেল করতেছিলেন, এখন আমি আপনারে নিয়ে পাথর মারার সম্বর্ধনার ব্যবস্থা করতেছি, এখন পাশ করে গেলেন। এখন আসে আপনি আমার বালিশের টুকা দেবেন নাকি ওই যে পাথর ছোড়ার ব্যবস্থা করবেন, না চুমা চাটি দেবেন? কোন যে উনি যে আপনারা বালিশ দিয়ে মারিছে ওটাকে ফুলের টুকা মনে করবেন? উনার তো উচিত ছিল ওই যে খাটের পায়া ভেঙে আপনারা সাঁটান। তার মানে আপনি এখন আমার সঙ্গে যাবেন না? ওরে ভগবান রে, আমি কানে কি বুঝাচ্ছি? আমি গেলিতে আমি যা ঘোড়া দিন এতক্ষণ থেকে আমি কি বুঝাচ্ছি? বুঝতে পেরেছি, আপনার চরিত্র আমার কাছে পুরোপুরি প্রস্ফুটিত হয়ে গেছে। থাক, আপনাকে যেতে হবে না, আমি একা যাবো। আচ্ছা দাঁড়ান, একটু উত্তেজিত ওখানে তো যাচ্ছে। একটু আগে যেটা কইছিলাম, এখন যদি মস্ত খাটের পায়া খুলে সত্যি সত্যি বাড়ানো শুরু হবে, আবার তো তোমার এখানে আসবে না। শোনেন, আমি এখন কোথায় যাবো না দেবো এটা আপনাকে বলতে হবে না, আমার বুঝ আমি ভালো বুঝি। বুঝতে পেরেছেন? আরে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি কিরম আছেন? জি ভালো। আচ্ছা মজিদ ভাই, আপনার বাড়িতে কি কেউ অসুস্থ? কি করছেন? আপনার কাছে কোনো খবর আইছে নাই? আমি তো জানি না। না, আমার কাছে কোনো খবর নেই। এমনি আপনার বাড়ির সাথে খবর সব ঠিক আছে তো? মানে চিঠিপত্র আদান প্রদান হয় তো? না, তা মাঝে মধ্যে চিঠিপত্রের আদান প্রদান তো হয়। গতকাল বাড়িতে কি কোনো চিঠি পোস্ট করেছেন? না তো, কোনো চিঠি পোস্ট করিনি। ও, বাড়িতে চিঠি পোস্ট করেননি। এমনি মজিদ ভাই কি চিন্তা করছেন? লং মার্চেই থাকবেন নাকি চাকরি বাকরি খুঁজছেন? না, চাকরি বাকরি করবো না। ও, আমি ভাবলাম যে সিভি টিভি মনে হয় ড্রপ করছেন কোথাও চাকরির জন্য। সিভি জিনিসটাকে একটু ভাইকে বলবেন না, ওই চাকরির জন্য মানুষ বিভিন্ন অফিসে জীবন বৃত্তান্ত মানে আমি জানি বায়োডাটা। তো চাকরি করবো না, বায়োডাটা পোস্ট করবো কিসের জন্য? ও, বায়োডাটা পোস্ট করেননি। তাহলে কালকে পোস্ট অফিসে গেলেন যে? হ্যাঁ, কি করছেন? আমি পোস্ট অফিসে গেছি, আপনি দিয়েছেন নাকি? না, হয়তো পোস্ট অফিসের আশেপাশে আপনার কোনো বন্ধুর বাসা আছে। লং মার্চের বাইরে তো আমার কোনো বন্ধু নেই, তা পোস্ট অফিসের পাশে বন্ধু থাকবে কিরম করে? তাহলে কালকে দেখলাম যে একজন বন্ধুর সাথে আপনি রিক্সা দিয়ে পোস্ট অফিসের দিকে যাচ্ছেন। রিক্সা করে বন্ধুরে নিয়ে? না না না, আমি তো কালকে টুম্পা ছাড়া আর কারোর সঙ্গে রিক্সায় চড়িনি। টুম্পার সাথে আপনি রিক্সাতেও চড়েন? চড়ি তো, খুব ভালো লাগে। কালকে কি আপনিও টুম্পার সাথে টুম্পার স্যারের বাসায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি কি টুম্পার স্যারের স্টুডেন্ট? সে কি আমারে পড়াবে? তার কাছে যাবো কিসের জন্য? টুম্পারে নিয়ে আমি একটু ঘুরিছি। টুম্পার সাথে রিক্সাতে ঘুরে বেরিয়েছেন? টুম্পার সাথে কি আপনার রিক্সাতে ঘোরাঘুরি সম্পর্কই নাকি তার থেকেও বেশি কিছু? বেশি কিসের জন্য ভাইয়া? না, মানে আমি বলতে চাচ্ছিলাম আপনি টুম্পার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নাকি টুম্পা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে? না না, আমি না, টুম্পাই খুব করে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। টুম্পা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আপনি খাচ্ছেন না? আমি হাবুডুবু খাতে পারি না ভাইয়া। তাই? জি। আচ্ছা ঠিক আছে মজিদ ভাই, আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। জি ভাইজান, তাহলে আসসালামু আলাইকুম, আমি আসি। জি, ওয়ালাইকুম আসসালাম। দেখছেন কিংস্টার মোবাইল নিবেদিত ধারাবাহিক নাটক লং মার্চ। ভাই ভালো আছেন নাকি? কানামাছি বউ খেলতেছে।
কোন জাতিরা যাতে আপনি চলে এসেছেন, আপনারই তো খুঁজতেছি। এত সুন্দর একটা রেজাল্ট আমার মনের মধ্যে। আসেন বকি আসেন, বকি আসেন। বোকা বকি পরে পরে তো দূরে দাঁড়িয়ে কথা বলে। গরম লাগছে তাই না ভাই? গরম তো লাগবে, যে গরম পড়েছে ভাই রে। আপনার রেজাল্ট শোনার পরে তো আমার মনটাতে উতলা হয়ে গেছে আপনার দেখার জন্য। জানেন কি টেনশনে নেই কয়টা রাত গেছে আপনি জানেন? এই যে আপনার 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 রেজাল্টটা এরকম ঝুলে যাইছে তাই না? আমি প্রতিটা মুহূর্ত লিজা ম্যাডামের কাছে গেছি। ও ম্যাডাম, ম্যাডাম আমার ভাই মস্তক রেজাল্টটা একটু দেন। আমি জানি আমার বিশ্বাস সে পাস করবে, একটু রেজাল্টটা দেন। আমার যে ঘুম হচ্ছে না, আমি যে ঘুমাতে পারতেছি না। ইয়া আল্লাহ ইয়া মাবুদ, তুমি দেখো, তাকাইয়া দেখো, তোমার এক বান্দা আর এক বান্দার জন্য কত প্রেম, কত ভালোবাসা, কত ফিল। তার এত ফিল, এই ফিলের কারণে সে আমার কিল করতে চাইছিল। বুঝতে পারলাম না, এর মধ্যে আবার কোনতে ফিল কিল এইসব ঢিয়ে বললো কোনতে। ও কিচ্ছুই বুঝতে পারতেছেন না? না, সম্বর্ধনার কথা একেবারে বেমালুম ভুলিয়া গেছেন। ও এতক্ষণে বুঝতে পারছি, আপনি ওই বকরের সম্বর্ধনার কথা করছেন তো? বকরের সম্বর্ধনা মানে? ও তাহলে কি আপনারা একটা মানুষকে দুইবার সম্বর্ধনা দেওয়ার চক্রান্ত করছিলেন? একবার বক্কর আমার এইটার চাক্কা মারবো, আর আপনি কিটা করতেন? পাত্তর মারতেন নাকি? হ্যাঁ, এটা কি করলেন ভাই? আমার খুব খারাপ লাগলো। আরে আপনারা যদি আমি সম্বর্ধনা দিই, সেই সম্বর্ধনা হবে সেই নাম সম্বর্ধনা। মনে করেন হাতি থাকবে, ব্যালপাটি থাকবে, ফুলের মালা থাকবে, বিরাট স্টেজ থাকবে, একেবারে লাইকান্ডুকরি ভাববো না। আরে এই যে বকর, এর কথা শোনার পরে এমন মনটা খারাপ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, মানে ওর সাথে তো আমি মিশিই নে ভাই। ওই ঘরেও আমার যাইতে না। আমি গতকাল রাত্রির বেলা সেটাও যাইনি, জানেন আপনি। শুনেন মানিকলাল ভাই, আপনি যে চাপাবাজির রাজনীতি আমার লোকে করতেছেন, এটা বহু আগে আমার এলাকার মধ্যে শেষ করিয়া আমি আসছি এখানে। সুতরাং এই চাপাবাজির রাজনীতি বাদ দিয়া অন্য লাইনে, অন্য তরিকায় যদি কোনো কথা বলতে চান আমার সাথে, সেটা বলতে পারেন, এই তরিকা বাদ দেন। ভাই রে, আমি বুঝতে পারতেছি, খুব ভালো করে টের পাইছি যে আমার নামে আপনার কানের মধ্যে বিষ ঢালা আসছে। কি দোষ আপনার কন? সারাক্ষণ একটা মানুষের নামে যদি কানের মধ্যে বিষ ঢালা হয়, সে তো তার উপর বিষয় উঠবেই। এইসব কথাই কিন্তু কান দিয়ে যাবে না ভাই। ও তার মানে আপনি বুঝাইতে চাইতেছেন আপনি নিষ্পাপ শিশু, পুত পবিত্র, আপনি কিচ্ছু করেন নাই, যা কিছু করছে সব অন্যেরা করছে, আপনি আমার পক্ষে ছিলেন। এই তো আপনি জাগা মতো আইছেন। দেখেন ভাই, এই লং মার্চে আপনি আর আমি দুই প্রাক্তন এমডি, দুইজন কিন্তু দুই পরাশক্তি। এই দুই পরাশক্তি এক জায়গা হোক কেউ কিন্তু চায় না। আমরা কিন্তু দুই ভাই এক প্ল্যাটফর্মে দাঁড়ায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একসাথে আমরা জেল খাটেছি, কি না করেছি কন আপনি? এটা কিন্তু কারো সহ্য হচ্ছে না। আমরা দুইজন যদি এক জায়গা হয়ে সবার সামনে দাঁড়ায়, কেউ আর টিকতে পারবে না। এই কারণে খুব সুন্দর ভাবে আপনার কানের মধ্যে কিন্তু বিষ ঢেলে দিচ্ছে আমার নামে, যাতে করে আপনি আমার বিরুদ্ধে যান, আমি আপনার বিরুদ্ধে যাই। বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক কথাই বলছেন। আপনি এক পরাশক্তি, আমি এক পরাশক্তি। তো আমি পরাশক্তি যখন ফাটাবাসের চিপায় পড়িয়া গেছি, আর আপনি যখন মুক্ত বিহঙ্গন, তখন আপনি চিন্তা করছেন ওই পরাশক্তির চিরতরে শেষ করিয়া আমি নিজে একাই পরাশক্তি হই। তো হ্যাঁ, আমি যে আশঙ্কা করেছি ঠিক তাই। আমি বুঝতে পেরেছিলাম এই কথাগুলো কয়ে কয়েই আমার আপনার শত্রু বানাচ্ছে, কিন্তু না, এইটা আপনি মাথার মধ্যে নিয়েন না, তাহলে ভুল করবেন। আমি আপনার এই লং মার্চের একমাত্র আপন ভাই, এটা মাথায় রাখবেন। আমাকে আবার এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রেখে আবার আন্দোলন শুরু করতে হবে। আমাকে কিন্তু আন্দোলন এখন শেষ হয়ে যায়নি ভাই। হ্যাঁ বাবু, ভালো করিয়া এক কাপ চা দে। ভাই আমি কিন্তু আগে আইছি, চা কিন্তু খাইনি, আপনার জন্য তো অপেক্ষা করতেছে। দুই ভাই মিলে একসাথে চা খাবো। হ্যাঁ বাবু, আমার চাটা এখানে দে। ভাই আপনি চা খাবেন না? ইচ্ছা করতেছে না চা খাইতে আপনার সাথে।